হ্যাঁ, হ্যাঁ, জানি, জানি। ব্লগটা অনেক দেরি করে আসছে, সবই জানি। আমরা সেদিন চলে গেছিলাম কল্যাণীতে, কল্যাণী আইটিআই মোড় দেখতে। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছিলাম দমদম। তো আমি এই ফার্স্ট টাইম এসি ট্রেন দেখলাম সামনে থেকে দাঁড়িয়ে। তারপর হুট করেই ট্রেন চলে এলো। অনেকটা দেরি করার পর মোটামুটি ভিড় অতিক্রম করে যাচ্ছিলাম, কিন্তু বৃষ্টি চলে এলো বাইরে। তারপর আমরা বৃষ্টির কারণে যেন একটু বাইরে নেমে গেলাম। যেতে, যেতে, যেতে অনেকটাই রাত্তির হয়ে গেল। তারপর যখন পৌঁছালাম, গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় কল্যাণী ঘোষপাড়ায়। প্রচণ্ড। কোন প্যান্ডেল দেখতে এসছে? না, কল্যাণী আইটিআই। আচ্ছা, আমরাও গেলাম। আর এদের যা কাজ, সোজা রাস্তা দিয়ে ঢুকতে দেবে না, বেকার রাস্তা দিয়ে ঢোকাবে। তো গিয়ে দেখলাম ঠিক ঘুরিয়ে 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 নিয়ে যাচ্ছে। সোজা নিয়ে গেলে 2 মিনিটের হাঁটা পথ, ঘুরিয়ে নিয়ে গেল। তারপর আমি দূর থেকে দেখে গেলাম এত বড় বটের টোপর। আচ্ছা, আচ্ছা, না, 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 আমার একটু ভুল হয়েছিল। তারপর যেই সামনে গেলাম তখনই দেখতে পেলাম আইটিআইয়ের লাইটিং। ওহ, জাস্ট অসাধারণ করেছে। বাট আমরা সেদিন একটা প্যান্ডেল দেখিনি কিন্তু। এরপর আমরা ভেতরের দিকে যেয়ে চলে গেলাম। এদের প্রতি বছরের ঠাকুরের প্রতিমা একই ধরনের হয়, শুধু প্যান্ডেলের স্ট্রাকচারটা একটু আলাদা ধরনের হয়, আর বাদ বাকি কিচ্ছু চেঞ্জ থাকে না। তারপরে এদের বাঁশির আওয়াজ শুনতে 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 আমরা বেরিয়ে গেলাম বাইরে। আর এই দাদা একটু ডিজাইন করে বাঁশিটা বাজাচ্ছিল, তো আমরা হাসতে হাসতে বাইরে গেলাম। দেন আমরা রওনা দিলাম পরের মণ্ডপের উদ্দেশ্যে। ওখানেও গিয়ে দেখি প্রচণ্ড লাইন। আর লাইন আছে তো কী আর করা যাবে। তারপর হঠাৎই দেখি লোকজন ছোটাছুটি আরম্ভ করে দিল। তারপর বুঝলাম যে না, 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 বৃষ্টি আসছে। সেই দিন আমাদের বৃষ্টির জন্য অনেকটা লেট হয়ে গেছিলো, এবং তারপরে আমরা মাথায় ছাতা দিয়ে চলে গেলাম রথতলার মণ্ডপের সামনে। এবং গিয়ে এখানে একদম অনেস্ট রিভিউ দিচ্ছি, কল্যাণী আইটিআইয়ের থেকে অনেক ভালো করেছিল রথতলা। আর তারপরে তোমাদেরকে টাটা জানিয়ে আমরাও চলে গেলাম বাড়ির দিকে। আর বাড়ি যেতে যেতে প্রায় 12:30 বেজে গেছিলো। চলো টাটা।